তাআলাকে যদি আমরা চিনতে চাই, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তো আমরা আল্লাহ তাআলাকে কীভাবে জানবো আল্লাহ তাআলা কত বড়, কত বিশাল? তো বলছে আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখো। আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখলে তোমরা আল্লাহ তাআলার যে কত বড় বড়ত্ব, মহত্ব, এই সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। এই যে আমরা দেখতে চাচ্ছি সারাদিন বিশাল বিশাল পাহাড়, এই যে একটা এত বড় পাহাড়, কি সুন্দর হাতের আকৃতিতে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা আসলে চিন্তা করতে পারি যে 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 পাহাড়টা তো বড় সুন্দর, তার স্রষ্টা কত সুন্দর, তার স্রষ্টা কত মহান। এই মানুষ যদি আমরা চিন্তা করে, তাহলে মানুষ তার স্রষ্টা সম্পর্কে আসলে ধারণা পায়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা সিরু ফিল আরদ ফানদুরু, তোমরা ভ্রমণ করো, বিশ্ব ভ্রমণ করো এবং দেখো, চিন্তা করো। হ্যাঁ, তো আমরা আমাদের উচিত এরকম বিশ্ব ভ্রমণ করে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার এরকম বিশাল বিশাল সৃষ্টি দেখা, চিন্তা করা, ফাকির করা এবং আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আরো ভালো করে অনুবাদন করে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি, বেশি বেশি রবের ইবাদত করতে পারি। আসলে আমরা তখন বেশি যোগ্য সৃষ্টি মন থেকে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া বা তার ইবাদত করতে পারবো। একটা কাজ হচ্ছে, কথা হচ্ছে এই কারুকাজগুলো কি এগুলো মানুষের দ্বারা সম্ভব? আসলে এটা নিয়ে বিশাল বিজ্ঞানীরা শত শত বছর ধরে চিন্তা ভাবনা করতেছে। এই যে মিশরের পিরামিড বা এই যে সৌদি আরবের জর্দানের পেট্রো শহর বা এই যে এই স্থাপনাগুলা, এই মানুষ আসলে খুবই চিন্তা করে যে এই সৃষ্টিগুলো কার। আসলে শত শত আজ থেকে এই যে আল উলা সৌদি আরবের আজ থেকে প্রায় হাজার খানেক বা ধারণা করা 800 থেকে 900 বছর পূর্বের একটা শহর আল উলা, এত সুন্দর কারুকার্য, এগুলো কি আসলে মানুষের দ্বারা সম্ভব নাকি আল্লাহ তাআলার প্রাকৃতিক এগুলো সৃষ্টি? এই যে একটা চিন্তা। সালমান, তোমার কি মনে হয় এগুলো কি মানুষের সৃষ্টি নাকি আল্লাহ তাআলার প্রাকৃতিকভাবে এই পাহাড়গুলোর সৃষ্টি? সেটা দ্বারা মানুষ এখনো পর্যন্ত গবেষণা করতেছে। আজও মনে হয় না যে এগুলা জানবে মানুষ যে এটা কিভাবে আসছে, কিভাবে আসে, মানে এই নিদর্শনগুলো কিভাবে ফুটে উঠেছে। আসলে এগুলো আমার দ্বারা সম্ভব না, মনে হয় না যে এগুলো মানুষের দ্বারা মানে বুঝবে আর কি যে আসলে আমরা কয়দিন আগে যে আমাদের দেশে আমার মনে হয় ভাই যে হইতে পারে আপনার মানুষ হয়তো কিছু কিছু করেছে, কিছু কিছু করেছে, কিন্তু এই যে মূল স্ট্রাকচারটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, মানে এটা তো আর মানুষ দাঁড় করাতে পারে না। এই বড় বড় পাহাড়গুলো তো আর মানুষ সৃষ্টি করতে পারে না। পাহাড়গুলো ছিল, কিন্তু মানুষের কিছু কিছু আকৃতিগুলা ওরা ফুটায় উঠাইছে। যদি আমরা ধারণা করি এটা আজ থেকে আরো 800 বছর আগের, তাহলে আজ থেকে 800 বছর আগে তো উন্নত জাতের কোনো মেশিন ছিল না, বা এগুলো কাটার মতো মেশিন, লেজার বা যাই বলি ছিল না। তাহলে কিভাবে সম্ভব মানুষ এই বড় বড় পাথর, শক্ত পাথরের পাহাড়গুলা কিভাবে মানুষ এগুলো কাটছে, এত সুন্দর করে সাজাচ্ছে? নিশ্চয়ই আল্লাহ তাআলা কুদরত অবশ্যই ছিল। এখানে আল্লাহ তাআলা কুদরত আছে, অবশ্যই আছে। কিছু কিছু নিদর্শন যেগুলো দেখা যায় ওরা মানুষ করছে এগুলো, এবং যারা আসলে আমাদের দেশ কিংবা বাইরে যারা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে প্রশ্ন করে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, তাদের আসলে এইসব নিদর্শনগুলো দেখানো উচিত যে দেখো না আমাদের আল্লাহ তাআলা আসলে কত বড় বড় বা কত কি নিদর্শন সমূহ আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন, যেগুলার আসলে সৃষ্টিকর্তা, যেগুলার নিয়ে চিন্তা করলে দেখা যায় আসলেই সম্ভব কিনা। আমরা আমাদের আধুনিক যুগে যে আমরা এত মেশিন, এত লেজার বা বিভিন্ন কিছু দিয়েই আসলে কি সম্ভব এই বড় বড় পাহাড়গুলো কাটা বা এগুলাকে এটা সুন্দর শেফে আনা কীভাবে সম্ভব? আমরা শুনেছি যে মিশরের যে পিরামিড আজ থেকে হাজার বছর পূর্বের, কীভাবে সম্ভব যে এত ওই আদি যুগেও এত বড় বড় পাহাড়গুলো, পাথরগুলো এক জায়গায় নিয়ে শেফ করা, করা। তো সব কিছু মিলে আমরা বলবো যে আসলে আমাদের আল্লাহ তাআলার আমরা এটাই বলবো যে আমরা বিশ্ব ভ্রমণ করি, আল্লাহ তাআলার সৃষ্টি দেখি। আসলে এই জিনিসটা অনেকে পছন্দ করে না যে বিশ্ব ভ্রমণ করা, ঘোরাঘুরি করা। না, আমরা ভ্রমণ না করলে, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি না দেখলে আমরা কীভাবে বুঝবো যে আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর? সুতরাং আমাদের উচিত ঘোরা, যে আমাদের জামিয়া ইসলামিয়া বিল মাদ্রিদুল মুনাওয়ারা, আমাদের ইউনিভার্সিটি থেকে আজকে আমাদেরকে ছাত্রদেরকে নিয়ে আসছে, আমরা যাতে আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখতে পারি এবং বেশি বেশি আল্লাহ তাআলা সম্পর্কে আমরা হৃদয় থেকে বুঝতে পারি এবং আল্লাহ তাআলার বেশি ইবাদত করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। যার কারণে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে আমাদের অনেকগুলো ছাত্রকে নিয়ে আসছে। সে সকাল থেকে আমরা এখন ঘুরতেছি, সারা রাত ঘুরবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন